আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে স্বাগতম আরো একটা নতুন ভিডিওতে। আর আজকে আমরা ট্রাই করে যাচ্ছি আমার ফেভারিট ক্যারেক্টার, তোমার ফেভারিট ক্যারেক্টার, তোমাদের ফেভারিট ক্যারেক্টার নারুটো উজুমাকির ফেভারিট খাবার ইচিরাকু রামেন। দেখতে পাচ্ছেন লায়েস আহমদ কিভাবে আগুন তোমাদের কি মনে হয় আমরা কি সত্যি রামেন পাক করে খেতে পারবো নাকি হুদাই ফালাফালি করতেছি? আর রামেনের স্বাদটাও কেমন হবে? যাই হোক, আমাদের পছন্দের ক্যারেক্টার নারুটো উজুমাকির খাবার এটা। আজ আমরা বাড়ি থেকে প্রায় 4 থেকে 5 কিলো দূরে এসেছি একটা জঙ্গলের মধ্যে রামেন পাক করার জন্য। এবং প্রথমে আমরা রামেন পাক করার জন্য একটা চুলাকরণ করে নিচ্ছি। আচ্ছা সোহান, আজকে যে আমরা রামেন পাক করবো তাই তোর অনুভূতি কি? আমার ফেভারিট ক্যারেক্টার হচ্ছে সাসকে। সেখানে নারুটো রামেন রান্না করে আমাদেরকে খেতে হবে। আমি তো ভালো করে ডিম ভাজি খেতে পারি না, আবার তুমি আমার এখানে আনছো তাও চুলা খোদাইছো। আবার এখানে আমার যে খড়ি, আমি খড়িতে রান্না করবো কি করে? আমি গ্যাস ছাড়া তো রান্না করি নাই কখনো। তো এখন এত পেছাল বেড়ে তো লাভ নাই, আইসা যেহেতু পড়ছি তাহলে রামেন তো রান্না করে খাইতেই হবে। আর এই দেখো আগুন জ্বালানোর জন্য সোহান মোটরসাইকেল থেকে তেল বার করতেছে। হ্যালো গাইস, এতক্ষণ আমি হতাশ না থাকলেও এখন কিন্তু আমি খুবই হতাশ, কারণ বাতাসে আমাদেরকে যে পরিমাণ ডিস্টার্ব করতেছে। এখন আমার মনে হইতেছে যে সত্যি কি আমরা ভিডিওটা করতে পারবো নাকি হুদাই এখান থেকে চলে যাবো। আমরা যেহেতু খোলা জায়গার মধ্যে পাক করতেছিলাম তাই বাতাসে অনেক সমস্যা করতেছিল, এবং পরে অনেক কষ্ট করে আগুন জ্বালাতে পারছি। এবং আমরা রামেন তৈরি করার জন্য প্রথমে আমরা ডিমটা সিদ্ধ করে নিয়েছি এবং অলরেডি আমাদের ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি রামেনের মাংসটা রান্না করে নেব। এখানে আমি একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। আর এই সব কিছু কিন্তু আমি ইউটিউব দেখে দেখে শিখছি। তবে তোমাদেরকে একটা কথা বলে দিই যে নারুটো রামেনে যেসব আইটেম ব্যবহার করা হয়েছে এই সবগুলো আইটেম কিন্তু আমরা এখানে ব্যবহার করবো না, কারণ আমরা আমাদের হাতের কাছে বাজারে যা যা পেয়েছি তাই দিয়ে আজকে আমরা রামেনটা রান্না করতে চলেছি। তো এরপরে যদি আমরা রামেন নিয়ে আরো কোনো ভিডিও তৈরি করি, ওই ভিডিওটার মধ্যে আমরা হুবহু নারুটো রামেনে রান্না করবো। আর এখন আমি মাংসের মধ্যে কিছুটা সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস দেওয়া শেষ, এখন এটাকে বাজার পালা। আগুন না তো লাইক আল্লাহ। তো গাইস, এখন আমি কিন্তু অনেক কষ্ট করে তারপর আগুনটা জ্বালাতে পারছি। আর এখন সময় হয়ে গেছে মাংসটা ভাজি করার জন্য। আমার মনে হয় না ওই সেটা কাঁচা। এখন আমাদের চিকেনটা হয়ে গেছে, এটা আমরা নামাই নিব। পানি দাও ভাই, পানির মধ্যে সবগুলো নামাই নেই। আগে আগে করা তো গাইস, এখন আমাদের ডিম সিদ্ধ করা শেষ এবং মাংসটা রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমাদেরকে নুডলস রান্না করতে হবে রামেনের জন্য। আর আমার হাতে দেখতে পাচ্ছ এটা কি? এটা হচ্ছে একটা স্পেশাল চাকু। তো গাইস, এখন আমাদের সব কাটাকাটি এবং বাকি সব কাজ শেষ। এখন শুধুমাত্র আমরা নুডলস রান্না করবো এবং নুডলস রান্না করার পরে আমাদের রামেনটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লায়েস আহমদ কিভাবে আগুন মানুষ ধরে। হ্যাঁ তো গাইস দেখতে পাচ্ছেন পাগলা রাগ দেখলা রাখার দেখ নামাই আমরা থাক দিছো দিছো কম দিলাম বুঝলাম আল্লাহ ফেস থাক ভালো লাগবো। ওই পিছন ফেসটা ভাই জ্বালা নুস লাগে এটা ভালো লাগবো। ফেস যাবে শব্দে আমরা খাই আমরা খাই আমরা সমস্যা ব্যক্তি বাজো বাজো একটা ভাই জ্বালাও। একটু তেল দাও ভালো লাগবো শ্যাম ফেস বাজা মজা আছে। এই যে আমি আমরা খাই ফেস বানাবো শুন।
তো গাইস এখন আমাদের রামেন রান্না করা সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের খাবার পালা। দেখতে পাচ্ছেন আপনারা বাটিটা। চলো এটাকে টেস্ট করে দেখা যাক যে এটা স্বাদটা এখন কেমন হয়েছে। রামেন কি সত্যি মজার কি মজার না এটা খেয়ে বোঝা যাবে। এবং একটু একটু করে আমরা খেয়েছি অনেক, তাই মজা লাগছে এবং এটা খাই শেষ করি এবং দেখি কিরকম হয়েছে। এখন তোমরা বলতে পারো যে রামেনের স্যুপটা কোথায়? আসলে আমরা রামেনের স্যুপটা গায়েব করে ফেলাইছি। এখন আবার এটা জিগাই চাইছো না যে কিভাবে গায়েব করছি। আর সত্যি বলতে আমি রামেনটা এতটা খারাপ পাকাই নাই, যাই হোক খাইতে মজাই লাগতেছিল। শুধু মাংসটা একটু কাঁচা ছিল। বেটা তোর রেডি কইবে কইছি। তো গাইস এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।